পিছনে সরে হটে এলেন, সামনে চলে গেলেন, এগিয়ে দিলেন আর একজন সাহাবীকে, তিনি ইমামতি শুরু করলেন। হাদিস থেকে বোঝা গেল ইমাম অসুস্থ হলে, আহত হলে, নিহত হলে আর একজন তাৎক্ষণিকভাবে ইমাম নিয়োগ করে সালাত বাকি অংশ কমপ্লিট করানো যায়। তারপরে তিনি সালাত আদায় শুরু করলেন। সাহাবীগণ পিছন থেকে বুঝতে পারলেন কিছু ঘটে গেল। আমিরুল মুমিনিন বললেন, লাদাগানিল কালব, আমাকে কুত্তায় কামড় দিছে, শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। ওই অবস্থায় তিনি সালাত আদায় করলেন। বাকি সালাত কমপ্লিট করতে করতে তিনি বেহুশ হয়ে গেলেন। শরীরের বাহিরে, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজবা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। হ্যাঁ, রেল স্টেশনের বইয়ের মধ্যে অজু ভাঙ্গের কারণ লেখছে না, ওইটা মুখস্থ করছি তো ছোটকালে। শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজবা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। মুসলিম জাহারের খলিফা ওমর ইবনুল খাত্তাব সালাতরত অবস্থায় চাকুতে আহত হলেন। এই অবস্থায় সালাত কমপ্লিট করলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটলো, গোটা জামা কাপড় রক্তে ভিজে গেল। উজু আমিরুল মুমিনিনের ভাঙে না, তোমার ভাঙে কেন হুজুর গো? তুমি হাদিস পড়ে তো মাসলা বলো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। অসুস্থ খলিফাতুল মুসলিমিন অজ্ঞান অবস্থায় বাড়িতে এসেছেন। তারপরে হুঁশ ফিরল। হুঁশ ফিরার পরে প্রথম শব্দটা বললেন, আসসাল্লাউন নাস, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে। হুঁশ ফিরার পরে প্রথম শব্দ বললেন, আসসাল্লাউন নাস, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে। আমিরুল মুমিনিন, লোকেরা সালাত পড়ে নিয়েছে। একজন যুবক, শত শত যুবক খলিফাতুল মুসলিমিনকে আহত অবস্থায় দেখতে এসেছেন। একজন যুবকের টাকনার নিচে কাপড়। আমিরুল মুমিনিন বললেন, যুবক অসুস্থ অবস্থায়, মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন নিয়ে টানাটানি, কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ত্যাগ করে শেষ নিঃশ্বাস ফেললেন। ওই অবস্থায় আমিরুল মুমিনিন বললেন, যুবক তোমার পরনের কাপড় উপরে টেনে উঠাও, তোমার কাপড় টাকনার নিচে গেছে। যাদের পুরুষদের টাকনার নিচে যদি কাপড় যায়, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হাসরের ময়দানে ঘৃণা ভরে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের সঙ্গে কথোপকথন করবেন না। এখন ডিজিটাল জামানায় পুরুষদের টাকনা ঢেকে পড়ে কাপড়, আর মহিলাদের উপরে ওঠে। উপরে উঠতে উঠতে এখন 3 কোয়ার্টার হয়ে গেছে, মহিলাদের উল্টা হয়ে গেছে। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোরে মোরে স্কুল খুইলা করতেছে ইমান হারা। সুদের টাকায় চাকরি দিয়া করছে ইমানকে হরণ। এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় চাকরি দিয়া করছে পর্দা বিসর্জন। এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানদেরকে আজকে, মুসলমান রমণীদেরকে টার্গেট করেছে অমুসলিম এনজিওরা, মুসলমান রমণীদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবার জন্য। বন্ধুগণ, আপনাদের এলাকায় এনজিও আছে কি না তা জানি না,
বেপর্দা মহিলা আছে কিনা যা জানি না, গোটা দেশ আজকে বেপর্দায় ভাইরাল হয়ে গেছে।